স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি অস্বীকার করে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এতে প্রাণ গেছে আরও ৬৫ ফিলিস্তিনির। এমন আবহে যুদ্ধবন্ধ ও গাজা ক্রসিং খুলে দেওয়ার দাবি জানিয়েছে হামাস। গাজায় চলমান দুর্ভিক্ষকে মানবতার পরাজয় বলছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে গাজাবাসীর এমন দুর্দশায় ভ্রুক্ষেপ না থাকলেও ইসরায়েলের জিম্মি সংকট সমাধানে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক টুকরো রুটি বা একটু খাবারের আশায় গাজার নিরীহ ফিলিস্তিনিদের এই হাহাকার এখন নিত্যদিনের চিত্র। খাদ্যাভাবে কঙ্কালসার এমন দেহ শিশুসহ হাজারো মানুষের। সামান্য ত্রাণের জন্য জীবন বাজি রেখে ফিলিস্তিনিদের এমন ছুটে চলাও এখন পরিচিত ঘটনা। অথচ এমন আবহেও সীমান্তে আটকে রাখা হচ্ছে শত শত ত্রাণ বোঝাই ট্রাক। অবরুদ্ধ গাজায় পরিকল্পিতভাবেই দুর্ভিক্ষ সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী, এমন তথ্য জানিয়ে প্রতিবেদন করেছে বিবিসি। জাতিসংঘ বলেছে গাজায় পুরোদমে দুর্ভিক্ষ চলছে। এটিকে মানবতার পরাজয় বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে অস্বীকার করে গাজায় হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। এতে বহু ফিলিস্তিনের প্রাণ গেছে। পশ্চিম তীরের রামাল্লাতেও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে সেখানকার শত শত গাছ ধ্বংস করে দিচ্ছে। এদিকে গাজায় দুর্ভিক্ষ লাঘবে যুদ্ধ বন্ধ এবং গাজা ক্রসিং খুলে দেওয়ার দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধে হামাস শর্ত মেনে না নিলে গাজা সিটি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু সরকার। তবে গাজায় দুর্ভিক্ষ নিয়ে ভ্রুক্ষেপ না করলেও ইসরায়েলের চলমান জিম্মি সংকট সমাধানে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলি, নিউজ 24। ইউক্রেনে আর কখনো হামলা করবে না রাশিয়া, এমন নিশ্চয়তা চাইলেন ন্যাটো প্রধান মার্ক রুটে। তবে এ বিষয়ে মুখ খোলেননি রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের বার্তা দিয়েছেন পুতিন। এদিকে চলমান শান্তি আলোচনার মধ্যে অব্যাহত রয়েছে মস্কো কিয়েভের পাল্টাপাল্টি হামলা। দ্বিতীয় দফায় মার্কিন মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নানা পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বসেছেন পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলাদা আলাদা বৈঠকেও। এরই মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে বসার বার্তাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন আবহে সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংসের ঘটনায় চটেছেন ট্রাম্প। ফের হুঁশিয়ারি দিয়েছেন, যদি শিগগিরই যুদ্ধ বন্ধ না হয় তাহলে আগামী 2 সপ্তাহের মধ্যেই রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অবশ্য ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপ ও ন্যাটো। কিয়েভ সফরে ন্যাটো প্রধান মার্ক রুটে রাশিয়া কখনোই ইউক্রেনে হামলা করবে না এমন নিশ্চয়তা চেয়েছেন। পুনর্ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রতি ন্যাটোর সমর্থনও। তবে ন্যাটোর এই দাবির কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সব তিক্ততা ভুলে সম্পর্ক পুনরুদ্ধারের আগ্রহের কথা জানিয়েছেন পুতিন। রাশিয়ার সারোভে পারমাণবিক গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমন বার্তা দেন তিনি। এদিকে চলমান শান্তি আলোচনার মধ্যেও বন্ধ হয়নি মস্কো কিয়েভের পাল্টাপাল্টি হামলা। এমনকি শুক্রবারও ইউক্রেনের একাধিক বসতি দখলের দাবি করেছে রুশ বাহিনী। আসমাতুলি, নিউজ 24। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই এবার সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে রাশিয়ার শিশুরা। ইউক্রেনের সীমান্ত ঘেঁষা রোস্তভ এলাকায় অনুষ্ঠিত রুট মার্চে অস্ত্র পরিচালনা সহ সামরিক বিভিন্ন কৌশল রপ্ত করছে তারা। গণমাধ্যমের বরাতে জানা যায়, এই সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়া শিশুদের বয়স 8 থেকে 17 বছর। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে বিশেষ এই প্রশিক্ষণ চলছে বলেও জানানো হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মোট 83 জন শিশু প্রশিক্ষণ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন শিশুসহ 5 জন। শুক্রবার নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক শহরে ফেরার পথে বাফেলোর কাছে দুর্ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা চলছে। দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের। এদিকে দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
চালক সহ 52 জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক শহরে ফিরছিল বাসটি। পথে নিউ ইয়র্কের বাফেলোর কাছে I-90 মহাসড়কের খাদে পড়ে উল্টে যায় বাসটি। এই সময় এই হতাহতের ঘটনা ঘটে। এরপরে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের ধারণা, দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, ইএমএস, হেলিকপ্টার ছাড়াও বিভিন্ন পুলিশ সংস্থা থেকে কর্মীরা কাজ করছেন। অনেক লোককে এরি কাউন্টি মেডিকেল সেন্টারের স্ট্রো মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাসটিতে অধিকাংশ যাত্রী ভারতীয়, চীনা ও ফিলিপিনো বলে জানা গেছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। এদিকে দেশটির আরেক অঙ্গরাজ্য লুইজিয়ানার রুজল্যান্ডের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। আফ্রিকার কোনাকুরির পার্শ্ববর্তী মানেহা এলাকায় ভূমিধসে অন্তত 15 জন নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তলিয়ে গেছে ঘরবাড়ি। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। এদিকে ভারতের উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে টানা বর্ষণে ভয়াবহ বন্যা এবং উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভূমিধসের ঘটনায় অন্তত 22 জন নিহত ও 1 জন নিখোঁজ রয়েছেন। মুম্বাই, কানপুর ও গুজরাতে বহু কৃষিজমি ও বাড়িঘর প্লাবিত। একটানা বন্যা চলছে। পাকিস্তানেও বুন ও খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 700 জন নিহত, শতাধিক নিখোঁজ। জাপানে দক্ষিণ পশ্চিমের কাগুশিমা ও মিয়াজাকি টাইফুন লিলিংয়ে পাহাড়ি এলাকায় ভূমিধসে অন্তত 5 জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় হারিকেন এরিন তছনছ করেছে উপকূল। বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের হুমকির কঠিন বাস্তবতা দেখাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং মানুষদের ক্ষয়ক্ষতি রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বিয়ের উৎসব মুহূর্তেই পরিণত হলো জানাজায়। সম্প্রতি এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলায়। গণমাধ্যমের বরাতে জানা যায়, মেঘ বিস্ফোরণে সৃষ্ট বন্যায় প্রাণ হারান একই পরিবারের 24 জন। কিছুদিন আগেও যে বাড়িতে ছিল উৎসবের আমেজ, আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ। এ দৃশ্য পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলায়। দেশটিতে মেঘ বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ বন্যায় একই পরিবারের 24 জনই প্রাণ হারায়। পরিবারের বেশিরভাগ সদস্যদের হারিয়ে শোকে পাগল প্রায় মালয়েশিয়া প্রবাসী পাকিস্তানি নাগরিক নূর মোহাম্মদ। ধ্বংসস্তূপ এবং ভারী পাথর ছাড়া আর কিছুই নেই। পাহাড় থেকে কাদা এবং প্রচন্ড বন্যার পানির সাথে ঘরবাড়ি, বাজার এবং ভবনগুলো ভেঙে পড়েছে। মোহাম্মদ জানান, বিয়ের 2 দিন আগে তার মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন। বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল পুরোদমে, কিন্তু 2 দিন পর তিনি বাড়িতে এসে সাক্ষী হন করুণ এক পরিণতির। গণমাধ্যমকে মোহাম্মদ আরও জানান, 15ই আগস্ট তিনি বিয়ের উদ্দেশ্যে দেশে ফেরার জন্য ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান। বাবা এবং আরেক ভাই বিমানবন্দরে তাকে রিসিভ করতে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন তারা। আফরিন মৌ, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। গ্লোবাল টাইমে স্বাগত জানাচ্ছি আরও একবার। 56তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিনিধি দল। আগামী 25 থেকে 28 আগস্ট ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনে আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানো, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারত বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু সহ আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি। মার্কিন বেশ কিছু পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কানাডা। শুক্রবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পাশাপাশি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও জানান তিনি। কার্নি আরও জানান, আপাতত মার্কিন গাড়ি, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর কানাডিয়ান শুল্ক প্রত্যাহার করা হবে না। এর আগে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে 35% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারি ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।